আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, কিভাবে আপনারা তাহাজ্জুদ নামাজ আদায় করবেন আজকে প্র্যাকটিক্যালভাবে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব। প্রথম কথা হচ্ছে তাহাজ্জুদ নামাজ কত রাকাত। তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো রাকাত নেই, আপনি যেভাবে পারেন সেভাবে পড়তে পারবেন। দুই রেকাত করে আপনারা তাহাজ্জুদ নামাজটা আদায় করবেন। 2 রেকাতও পড়তে পারবেন, 4 রেকাতও পড়তে পারবেন, 6 রেকাতও পড়তে পারবেন, 8 রেকাতও পড়তে পারবেন। অর্থাৎ আপনি যতটুকু পারেন শুদ্ধভাবে, ধীরস্থিরভাবে, একদম খুশুর সাথে আপনাদেরকে নামাজটা পড়তে হবে। এমনটি নয় শুধু তড়িৎ গতিতে পড়ে তা রাকাতগুলো গণনা করা, এরকম করলে কিন্তু হবে না। আপনি যেই কয়েক রেকাত পড়তে পারেন না কেন, নামাজটা হতে হবে একদম ধীরস্থির, খুশুর সাথে হতে হবে। তাহলে আমরা বুঝতে পারলাম তাহাজ্জুদ নামাজ যেহেতু এটা নফল একটি ইবাদত, নফল নামাজ, এটা আপনি যতটুকু খুশি, যতটুকু পারেন আপনি সেই অনুযায়ী পড়ে নেবেন। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, অনেকে বলে থাকেন তাহাজ্জুদ নামাজ নাকি নির্দিষ্ট সূরা আছে। না, তাহাজ্জুদ নামাজের নির্দিষ্ট কোনো সূরা নেই। আপনি যেই সূরা পারেন, যেই সূরা মুখস্থ করেছেন, সেই সূরাতেই আপনি অন্য নামাজের মতো নফল নামাজ যেহেতু এটি আপনি পড়তে পারবেন। অনেকে বলে থাকেন সূরা কুল হয়ে পড়তে হবে 3 বার 7 বার, এটা ভুল কথা। তাহাজ্জুদ নামাজ আপনি যে কোনো সূরাতে পড়বেন অন্যান্য নামাজের মতো। এই তাহাজ্জুদ নামাজটা আপনি কখন পড়বেন? এই তাহাজ্জুদ নামাজের পড়ার উত্তম সময় হচ্ছে গভীর রাত্রে, শেষ রাত্রিতে পড়াই উত্তম। কারণ আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রিতে প্রতিটি বান্দা বান্দির কাছে যান, গিয়ে বান্দাদের মাথায় হাত বুলান, হাত বুলিয়ে বলেন, বান্দা ও আমার বান্দি, তোমরা কে কোথায় আছো? দাঁড়িয়ে যাও, উঠে যাও, তোমরা আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদের জিন্দিগির গুনাহ মাফ করে দেব এবং তোমাদের সকল চাওয়া আমি আল্লাহ পূরণ করে দেব। সুবহানাল্লাহ। তো শেষ রাতে যদি আপনি উঠে উত্তমরূপে অজু করে 2 রেকাত 4 রেকাত নামাজ আদায় করে যদি আপনি আল্লাহর কাছে চোখের পানি ফেলে যদি কান্নাকাটি করেন, অবশ্যই আমার আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং দোয়া কবুল করে নেবেন। তাহলে এই নামাজটা পড়ার সময় হচ্ছে শেষ রাত্রিতে, ফজরের আজানের আগে পড়তে হবে। অনেক সময় দেখা যায় অনেকে শেষ রাত্রি জাগ্রত হতে পারে না যে কোনো কারণে, তার জন্য হচ্ছে ঈশার নামাজ শেষে অন্য সুন্নাহগুলো আছে এগুলো শেষ করে আপনি 2 রেকাত 4 রেকাত যতটুকু পারেন তাহাজ্জুদের নিয়ত করে আপনি পড়ে নিতে পারেন, তাহলেও তাহাজ্জুদ নামাজটা আদায় হয়ে যাবে। এইভাবে পড়লে আদায় হয়ে যাবে। তো এবার আসুন আমরা প্র্যাকটিক্যালভাবে দেখে নিই কীভাবে আমরা তাসবিহ তাহলিল সূরা কেরাতগুলো পাঠ করব। প্রথমে আপনি নিয়ত করলেন যে আমি তাহাজ্জুদ নামাজের নিয়ত করে দিছি। নিয়তের বিষয় নিয়ে একটু বলে নিই। আপনি যদি আরবি নিয়তটা সহি শুদ্ধভাবে জানেন তাহলে আরবিতে পড়বেন। আর যদি এমনটি হয় যে না আপনি সহি শুদ্ধভাবে আরবি নিয়তটা বলতে পারবেন না, সেই ক্ষেত্রে আমি বলবো আপনি বাংলাতে বলবেন, এইভাবে আমি তাহাজ্জুদের নিয়ত করিতেছি, বাস এতটুকু বললে কিন্তু আপনার নিয়তটা হয়ে যাবে। নিয়ত করার পরে আপনি উত্তমরূপে অজু করলেন, পাক পবিত্র হওয়ার পরে কেবলামুখী হয়ে দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পরে আপনি আরেকটা কথা বলে নিই, এই তাহাজ্জুদ নামাজ যেহেতু নফল ইবাদত, এটা আপনি মসজিদে না পড়ে নিজের ঘরেই পড়বেন। নিজের ঘরে পড়াটাই উত্তম। মসজিদে পড়লেও পড়তে পারবেন, তবে নিজের ঘরেও কিছু নামাজ ইবাদত বন্দেগী করা দরকার। সেক্ষেত্রে রাসূলুল্লাহ বলেন নফল এবং সুন্নাহ নামাজগুলো নিজের কামরায় নিজের ঘরে পড়বে আর ফরজ নামাজটা মসজিদে গিয়ে পড়বে। আমরা বুঝতে পারলাম। তাহলে আমি নিয়ত করলাম, নিয়ত করার পরে তাকবীর বলে, অর্থাৎ আল্লাহু আকবার তাকবীর বলে আমাকে হাত বাঁধতে হবে। হাত বেঁধে আমি প্রথমে সানা পড়ে নেব, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সানা পাঠ করলাম। সানা শেষ করার পরে এবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মনে মনে আমিন পড়ে নেবেন।
এরপরে বিসমিল্লাহ সহকারে অন্য একটি সূরা মিলায়ন করবেন। তাহলে আমি একটি সূরা পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এরপর আপনি আল্লাহু আকবার তাকবীর দিয়ে রুকুতে যাবেন। রুকুর তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ, আবার আল্লাহু আকবার বলে সেজদাতে যাবেন। সেজদা থেকে তাসবিহ পাঠ করবেন সুবহান রাব্বিয়াল আলা 3 বার 5 বার 7 বার পাঠ করবেন। 1 সেজদা 2 সেজদা করে এবার দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে আবার বিসমিল্লাহ পড়ে, এবার আউযুবিল্লাহ পড়তে হবে না, শুধু বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহার পরে অন্য একটি সূরা মিলাবেন। তা আমি যেহেতু প্রথমে সূরা লাহাব পড়েছি, সূরা লাহাবের পরের সিরিয়াল হচ্ছে সূরা ইখলাস, তাহলে আমি এখন সূরা ইখলাস পাঠ করব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস শেষ করে এবার আমি আবার তাকবীর দিয়ে প্রথম রাকাতের মতোই রুকু সেজদা করে নেব। রুকু সেজদা করে বৈঠকে বসে আমাকে তাশাহুদ পড়তে হবে এভাবে। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে দোয়া মাসুরা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এইভাবে ডান দিকে সালাম ফেরাবেন, বাম দিকে সালাম ফেরানোর পরে আপনারা আরও 2-4 রাকাত পারলে পড়ে এবার আপনারা দোয়া করবেন। এই দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তো এই ছিল তাহাজ্জুদ নামাজের ভিডিও। অবশ্যই আপনারা চেষ্টা করবেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য, আর ভিডিওটি আপনারা লাইক দিয়ে আপনারা শেয়ার করবেন যাতে করে অন্য একজন শিখতে পারে। সকল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।